এই লুকটা হলো সেই লুক যেই লুকটাতে তোমরা অসংখ্য ভালোবাসা দিয়েছো আমাকে। আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা তোমরা আমাকে দিয়েছো। প্লাস মেকআপ আর্টিস্টকে এত প্রশংসা পেয়েছি। আমার প্রশংসায় আমি যতটা পঞ্চমুখ, মানে মেকআপ আর্টিস্ট বেশি, কারণ তার কাজটা যে তোমাদের এত ভালো লেগেছে, সে যে তার কাজটা আমার মধ্যে এত সুন্দর ফুটিয়েছে সেটা তোমরা বলছো কমেন্ট করে করে, সেটা দেখে সবাই খুব খুশি। আমরা দুজনে খুব খুশি যে তোমাদের কাজটা এত ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা অনেকটা ভালো আছি। তো আজ আছে আমার একটা শুট, তার জন্য আমাকে যেতে হবে বর্ধমান। আর যেহেতু যাবোই, আমি ট্রাভেল করার সময় জানি না ব্লগ নিতে পারবো কি না নিতে পারবো, তার জন্য ভাবলাম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমার সাথে যাবে আমার বেস্টি, আমার প্রত্যেক শুটে ওই যায় আমার সাথে। এই যে আমার আউটফিট, রেডি হওয়া যাক। তো গাইজ আমি রেডি, অ্যান্ড আমি বেরিয়েও পড়েছি। এরপর আমাকে এখান থেকে বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে, তারপর ওখানে বাস চাপবো। বাসে আমাদের বর্ধমান যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়েই টোটো বাস টোটো এইভাবে করে তোমরা দেখে নিলে আমি বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তখন বাজে ঠিক ওই 9:30 থেকে 9:45 নাগাদ। অ্যান্ড বাসে যাচ্ছিলাম। সেদিন সদরঘাটে খুব একটা জ্যাম ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। জ্যাম থাকলে আই থিঙ্ক আরো লেট হতো। বাট ওখান থেকে বাস থেকে নেমেই আমি কোনো ক্লিপ নিইনি, একদম স্টুডিও চলে আসি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। আমাদের সেদিন শ্যুটটা কমপ্লিট করার কথা ছিল 3টে নাগাদ, বাট আমাদের শ্যুট কমপ্লিট হয় প্রায় 6টা। তাই আমরা কোনো টাইম নষ্ট না করে আমি আফসানাদিকে বলি যে ট্রানজাকশন ভিডিওর যে ফার্স্টের টেকগুলো ওগুলো আমি আগে কমপ্লিট করে নিই। তাই আমরা ওগুলোকে শ্যুট করা শুরু করে দিই। তো প্রথমে যেই আমাকে আফসানাদি বলে যে তোমরা কিছু খাওয়া দাওয়া করে, আমরা বলি যে না, আগে ফার্স্টের যে ক্লিপগুলো নেবো ট্রানজাকশন ভিডিও, সেগুলো কমপ্লিট করি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আফসানাদি আমাদেরকে টিফিন খাওয়ানোর পরই বলে যে মেকআপে বসে পারো, কারণ অনেকটা লেট হয়ে যাবে। সিরিয়াসলি আমাদের প্রচন্ড লেট হয়ে গেছিল, আমরা ভাবতেও পারিনি আমাদের শ্যুট কমপ্লিট করতে এতটা লেট হবে। যেহেতু আমি আর আমার বেস্টি দুইজন একা মেয়ে গিয়েছিলাম, তো আফসানাদিও খুব টেনশনে ছিল যে আমরা একা কিভাবে বাড়ি আসবো, কারণ আমি খুব সচলাচল এত দূর যাই না বাসে, বা তোদের দাদাভাই আমাকে ছাড়তেই যায় না। এই শ্যুটটার জন্য স্পেশালি আমাকে ছেড়েছিল, বাট এতটা লেট হবে আমরা একদমই এক্সপেক্ট করি। আফসানাদি তো রীতিমতো আমি বাড়ি ঢুকে যাওয়ার পরও আমাকে 2-3 বার কল করে জিজ্ঞাসা করেছে ঠিকঠাকভাবে বাড়ি গেছো, বাড়িতে কেউ কিছু বলেছে। হ্যাঁ, এবার কাজের ক্ষেত্রে বলি, কাজের তো সবসময় ঠিক ঠিকানা থাকে না, না যে কত টাইম লাগতে পারে, বা আগে বলে দেওয়া যাবে না যে কতটা টাইম লাগতে পারে বা কতটা টাইম হবে। কাজের ক্ষেত্রে ওগুলো মেনে নিতে হবে, যদিও লেট হয়ে যায় সেগুলো আমাদের কিছু করার নেই। আমরা কেউই চাই না মন থেকেই যে দেরি হোক, বাট হয়ে গেলেও কিছু করার নেই। সেটা আমার মডেল বলো বা মেকআপ আর্টিস্ট বলো, দুজনেরই অ্যাডজাস্ট করাটা আমাদের, যেরকম আমরা দুজনে অ্যাডজাস্ট করে নিয়েছি বলে আমাদের কোনো সমস্যা হয়নি। এরপর বলি এই যে লুকটার কথা, এই লুকটা আমরা ফার্স্ট ঠিক করেছিলাম যে একটা পাকিস্তানি লুক বানাবো, যেটা আমার সাথে আফসানাদির কথা। আমাকে আফসানাদি বলেছিল যে তোমার এমন কোনো লুক কি ভাবা আছে যেটা তুমি করতে চাও তোমার উপর? আমি বলেছিলাম যে আমার পাকিস্তানি লুক করার খুব ইচ্ছা, কারণ আমি ওরকম কোনোদিন সাজিনি। বাট তারপরে আমাদের তৎক্ষণাৎ কথা হয় যে এই পাকিস্তানি লুকটা আমি আমার কোনো একটা স্পেশাল ডেতে আমি সাজবো। তাই আমাকে আফসানাদি সাজেস্ট করে, তো একটা স্পেশাল ডেতে তুমি এই লুকটা করবে, আগে থেকে ওই লুকটা করে লুকটা বরবাদ করে দিও না, তখন মানুষের আগ্রহটা থাকবে না বা সেই লুকটার স্পেশালিটি থাকবে না। আমি কোনোদিন ভাবিনি যে আমি এরকম কোনো অ্যাচিভমেন্ট জীবনে করতে পারবো, যে আমি মডেল হব। সিরিয়াসলি মডেল হওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, সেটা আমি নিজেও স্বীকার করি। মডেল হওয়ার মতো না আমার ফিগার, না আমি দেখতে সুন্দর, না আমি কোনো রকম এক্সপ্রেশন দিতে পারি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি নর্মাল ব্লগিং করি আর আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপের ভিডিও বানাই। সেটা থেকে আমার যেটুকু যা, আমি মডেলিং করার মতো কোনোভাবেই যোগ্য না, কারণ আমি তার জন্য কোনো কিছুই করি না। মডেলিং এর আলাদা, যারা অরিজিনাল মডেল মডেলিং এর জন্য বহু কিছু করে। লক্ষ্মী ঠাকুর পাড়া বাবা, রাতে বেলায় যখন সুতির শাড়ি পরে যে মেকআপ ধুয়ে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি কালী ঠাকুর হয়ে গিয়েছে। ফুলটা আনো কি হয়, নালে এক্সটেনশনটা লাগিয়ে এখানে রাউন্ড করে সেই ফুলটা। কিন্তু এই 2-1টা আমি শুট করে আমার নিজের মধ্যে একটু কনফিডেন্স এসছে যে না আমি পারবো, হয়তো চেষ্টা করলে আমিও পারবো। তাই তোমাদের বলছি, তোমরা যদি কেউ আমাকে শুট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এখন অবধি ভাবো সুমাইয়া দিদির সাথে কাজ করবো, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ আমার তো কিছুদিন পর বিয়ের পর হয়তো আমি এতটা কাজে ফোকাস দিতে পারবো না যতটা এখন পারবো। তো যদি কেউ আমার সাথে শুট করতে চাও বা আমার সঙ্গে কোলাবোরেশনে কিছু ভিডিও করতে চাও, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ইনস্টাগ্রাম পেজ সুমাইয়া 1819 এন্ড আমার ফেসবুক সুমাইয়া খাতুনে, অবশ্যই গিয়ে ডিএম করতে পারো। দেখো মেকআপ তো আমার অলমোস্ট ডান, বাট হেয়ারটা কমপ্লিট করা বাকি ছিল। হেয়ার কমপ্লিট করার পর জুয়েলারি পরেই আমি ট্রানজাকশনের নেক্সট পার্টগুলো নিয়ে নিই।
এরপর আমি আমার কিউট কিউট কিছু সাবস্ক্রাইবারের কমেন্ট পড়বো। তো ফার্স্টে কমেন্ট করেছে সানিয়া খাতুন, দিদি আমি তোমার সব ভিডিও দেখি, আমি তোমার অনেক বড় ফ্যান, প্লিজ আমার নামটা নিও, আমার নাম সানিয়া, আমি ব্যাঙ্কুড়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ সানিয়া, এইভাবে ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন, আর আমারও কিন্তু ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্টেই বাড়ি। নেক্সট কমেন্ট করেছে মুন্নি খাতুন, তোমার মাথা খারাপ হলে হবে, ভাইয়ার যে মাথা খারাপ হয়ে যাবে, আমার নামটা একবার নিও, আমি তোমাকে এতবার মেসেজ করি। থ্যাংক ইউ সো মাচ মুন্নি, আমি বুঝতেই পারছি যে তুমি আমার আর তোমার ভাইয়ার ভিডিও খুব বেশি ভাবে দেখো, তাই ওখান থেকে হয়তো কমেন্টটা করেছো। থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা। তো নেক্সট কমেন্ট করেছে আইটিজেড সোফিয়া আপু, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর দেখায়, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়। আপু আমার নাম মারুফা, তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ, আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ সো মাচ মারুফা, আমি তোমার নাম নিয়েছি, আর তুমি যে এইভাবে আমাদের জন্য দোয়া করেছো যাতে আমাদের সম্পর্কটা পূর্ণতা পায়, তার জন্য অনেক অনেক ভালোবাসা। যেদিন আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে সেদিন আশা রাখবো যে তোমার কমেন্টটা আবার কোনো না কোনো ভাবে আমার চোখে পড়বে। থ্যাংক ইউ সো মাচ। তো কমেন্ট পড়া তো অনেক হলো, তোমরাও কমেন্ট করো, তোমাদের কমেন্টও কোনো না কোনো ব্লগে আমি নেবো। এবার ব্লগে আসা যায়। তো এখানে আমরা রেডি হয়ে সোজা ওখান থেকে চলে আসি একদম তেলিপুকুরের কাছে কল্পতরু বলে একটা পার্ক বর্ধমানের, যেটা আমার আগে জানা ছিল না। আমাদের যে ক্যামেরাম্যান ছিল জাহির, ওই প্রকার আমাদেরকে ওই লোকেশনটা নিয়ে আসছে, আর পার্কটা এত সুন্দর ছিল, আমি তো বলবো খুব সুন্দর। যারা ওখানে আশেপাশে আছো তারা তো অনেকেই গেছো, আমাকে অনেকে কমেন্ট করেছে, আমাকে বলবে কতুলপুর ওই ওই সাইড দিয়ে তুমি যেটা বলো যাবো, বনলতা, খালি বনলতা, বিরক্ত হয়ে গেছি বনলতা যেয়েছি। তো তারা তো জানোই, আমি বুঝতেই পারছি, বাট যারা জানো না আমি বলবো একবার গিয়ে দেখো, তোমাদের দাদাভাই বাড়ি আসলে আমিও কিন্তু ওখানে একবার যাবো। আমার পার্কটা পার্সোনালি খুব ভালো লেগেছে। কাজের ক্ষেত্রে আমি পার্কটা খুব একটা ঘুরে দেখতেই পাইনি, জাস্ট কয়েকটা শুট করেছি, পার্কটা অনুভব করতেই পারিনি সেভাবে। তো যেহেতু কাজের দিকে ফোকাস ছিল, তাই আমি নেক্সট টাইম তো একবার যাচ্ছি। পার্কটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তোমরা যদি যাও কখন বর্ধমান, তো আমি বলবো একবার ওখানে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো। আমার ওপিনিয়ন আমি দিলাম, ভেবো না যে আমি প্রমোশন করছি, মানে আমার পার্সোনালি পার্কটা ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখানে আমাদের শুট চলছিল, এখানে ক্যামেরাম্যান আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল আমি সেভাবেই করছিলাম, দেখতে পারো তোমরা। বাট আমি বললাম না আমি তো প্রফেশনাল মডেল না, প্রফেশনাল আর্টিস্টও না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার এইদিকে নলেজটা একটু কম, হয়তো খুব বেশি জানি না, বাট কিছুটা জানি। তার মধ্যে আমি চেষ্টা করছিলাম নিজের সবটুকু দিয়ে কাজটা কমপ্লিট করা, ফুলফিল করা। বাই দ্য ওয়ে, আমার কাজের রেজাল্ট তো তোমরাই আমাকে দিয়ে দিয়েছো, আমি যে খুব সুন্দর কাজ করেছি সেটা তোমাদের ভালোবাসা দেখলেই। এই লুকটাতে প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল গেছে, প্রত্যেকটা ভিডিও মানে 5 লাখের 8 লাখের ওপর ভিউজ গেছে, 1 মিলিয়ন গেছে। তো আমার খুব ভালো লেগেছে তোমাদের এত ভালোবাসা। আমার যে মেকআপ আর্টিস্ট আফসানা দি, ও খুব খুব খুশি হয়েছে, মানে ওকেও তোমরা খুব ভালোবাসা দিয়েছো, আমাকে যত না ভালোবাসা দিয়েছো। তো আমি চাইবো আগামী দিনে তোমরা এইভাবে আমার পাশে থাকো, এভাবে আমাকে আরো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দাও, কারণ আমাদের গ্রাম বাংলার মেয়েদেরকে পিছন দিকে টানার জন্য অনেক মানুষ থাকে, এগিয়ে দেওয়ার জন্য মানুষ থাকে না। তো আমি চাই সেসব মানুষগুলোর চোখের সামনে দিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি, তোমাদের উদ্দেশ্য করে, তোমাদের হাত ধরে। তো সেই ভালোবাসাটা তোমরা আমাকে দেখো। শুট কমপ্লিট করতে আমাদের প্রায় 5টা পেরিয়ে গিয়েছিল, 5টা সাড়ে 5টা নাগাদ গিয়েছিল, তাই আমরা ওখান থেকে স্টুডিও আসি, আবার ব্যাকে স্টুডিওতে এসে আমি চেঞ্জ করি। আমার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে আমি কতটা ক্লান্ত, কতটা টায়ার্ড, মানে আমার আর দিচ্ছিল না ভাই শরীর, এত ক্লান্ত লাগছিল। তারপর আফসানা দি আমাদেরকে দাওয়াতে খেতে নিয়ে যাই, ওখানে খাওয়া দাওয়া করি, দেন আমরা ওখান থেকে টোটো ধরে আসি আলিশা বাস স্ট্যান্ড। আমরা ভেবেছিলাম যেহেতু আমাদের 5টা 45 নাগাদ একদম সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আলিশা বাস স্ট্যান্ডে চলে আসি, এরপর হয়তো খুব তাড়াতাড়ি বাস পেয়ে বাড়ি যাবো, আমরা একটু ফ্রেশ হবো। বাট না, আমাদের তো কোনো ঝামেলা পিছু ছাড়বেই না। আমরা যত চাইছিলাম যে একটু তাড়াতাড়ি হোক, তত আমাদের সাথে দেরি হচ্ছে। আমরা বাস পাই, বাট বাসটা তোমরা দেখতে পারো পুরো ফাঁকা, মানে কেউ ছিল না ভাই, আমি ছাড়া আর আমার বেস্টি ছাড়া। তো সেই বাসটা ভর্তি না হওয়া পর্যন্ত তো ছাড়বে না বলেই দিয়েছিল কন্ট্যাক্ট। বাসটা ছাড়ে 6টা 20 নাগাদ, যেটা আমরা একদম পুরো শেষ হয়ে গেছিলাম, আমাদের আর শরীর একদম দিচ্ছিল না। আমার হেয়ারটা তোমরা অবস্থা দেখলে বুঝতেই পারবে, আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে বাড়ি যে গোসল টোসল করে একটু ফ্রেশ হবো, কিন্তু আমার মনে হলেই তো হবে না, কারণ বাসটা তো আমার বাবার না, তাই আমি বললেই বাসটা ছেড়ে দেবে, ওরা ওদের টাইমেই বাস ছেড়েছে, আমাকে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হয়েছে। তোমরা বুঝতেই পারছো কতটা সন্ধে হয়ে গেছে, আমরা তখনও সদরঘাট। ওখান থেকে আসতে আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। যখন আমি বাড়ি এসেছি পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে আমি বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে একা বাড়ি আসবো, আমাকে সিরিয়াসলি বলছি আমার প্রচন্ড কিরকম একটা লাগছিল, একদম ভালো লাগছিল না। কি এনেছি? আর ফুলের মালাটা বল দাও। আমি ব্লগিং করা ছেড়ে দেবো, এরপর থেকে ও ব্লগিং করবে আমার হয়ে। আমি বাড়িতে আসতে না আসতে শুরু করে দিয়েছি, হ্যালো বন্ধুরা, আমার মামা মামার জন্য সোন পাপড়ি এনেছে, চিন্তা করো একবার। এমনি সবাই কমেন্ট করবে তোমার থেকেই শিখছে। তো চলো বাড়ি চলে এসছি গাইস, ব্লগটা এই অবধি থাকলো, বাই।